বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আশ্চর্য ধরনের মান্যতের ঘটনা। জমজমের কূপ খননকালে একমাত্র হারিস ছাড়া আব্দুল মুত্তালিবের আর কোনো ছেলে মেয়ে ছিল না। এই জন্য তিনি মান্যত করলেন যে আল্লাহ যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন আর তারা যদি জওয়ান হয়ে আমার শক্তি বাড়ায়, তাহলে আমি তাদের মধ্য থেকে একজনকে আল্লাহর নামে কুরবানি করব। আল্লাহ তাআলা যখন তার এই ইচ্ছে পূর্ণ করলেন এবং 10টি পুত্র সন্তানই যৌবন বয়সে উপনীত হলো, তখন একদিন তিনি কাবা ঘরের সামনে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্ন দেখেন, হে আব্দুল মুত্তালিব, এই ঘরের মালিকের উদ্দেশ্যে তোমার মান্যত পূর্ণ করো। আব্দুল মুত্তালিব জাগ্রত হয়ে তার সব ছেলেকে ডাকলেন এবং নিজ মান্যতের কথা ও স্বপ্নের কথা তাদেরকে বললেন। তখন সব ছেলেই এক বাক্যে বললেন, আপনার মান্যত আপনি পূর্ণ করুন, যা ইচ্ছে হয় করুন। আব্দুল মুত্তালিব তার সব ছেলের নামে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি আব্দুল্লাহর হাত ধরে কুরবানির স্থানে নিয়ে চললেন। হাতে ছুরিও ছিল। এ অবস্থা দেখে আব্দুল্লাহর বোনেরা কান্নাকাটি শুরু করল। তাদের এক বোন বলল, বাবা, আপনি 10টি ওট ও আব্দুল্লাহর মধ্যে লটারি করুন। যদি 10 ওটের পক্ষে লটারি উঠে, তাহলে 10টি ওট কোরবানি করুন আর আমাদের ভাইকে ছেড়ে দিন। তখনকার দিনে হত্যার বিনিময়ে দিয়াত হিসেবে 10টি ওট নির্ধারণ করা হতো। লটারি করা হলেও এতে আব্দুল্লাহর নামই উঠল। আব্দুল মুত্তালিব 10টি করে ওট বাড়িয়ে লটারি করতে থাকলেন, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নামই উঠতে থাকলো। এমনকি এভাবে যখন 100টি ওট পূর্ণ হলো, তখন আব্দুল্লাহর পরিবর্তে ওটের নাম উঠল। আব্দুল্লাহ সহ উপস্থিত সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। বোনেরা ভাইকে তুলে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে নিয়ে 100টি ওট কুরবানি করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে দিয়াতের পরিমাণ ছিল 10টি ওট। আব্দুল মুত্তালিবই সর্বপ্রথম কুরাইশ এবং আরব জাহানে 100টি ওট দিয়াত প্রথার প্রচলন করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই নিয়ম চালু রাখেন। এই ঘটনার পর থেকে আব্দুল্লাহকে জবিহ উপাধি দেওয়া হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনুস জবিহায়েন অর্থাৎ দু জবিহ এর সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। এ সময় এক বেদুইন এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সম্বোধন করল, হে তু জবিহয়ের ছেলে। এতে তিনি মুচকি হাসলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বর্ণনা শেষ করলেন, তখন উপস্থিত লোকদের মধ্য থেকে কেউ একজন জিজ্ঞেস করল, ওই দু জবিহ কোনটি? তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ওই ঘটনাটি বর্ণনা করলেন। এক তো আব্দুল্লাহ
আর দ্বিতীয়জন হচ্ছেন হজরত ইসমাইল আলাইসাল্লাম। আল্লামা জারকানি বলেন, কুরাইশরা যখন বাৎসরিক দুর্ভিক্ষের মৌসুমে পড়ত তখন আবদুল্লাহকে সারির পাহাড়ে নিয়ে যেত এবং তার উসিলায় বৃষ্টির জন্য দোয়া করত। কোনো কোনো সময় এমনও হয়েছে যে কুরাইশদের সমস্যা সমাধান হয়ে যেত আব্দুল মোত্তালিবের উসিলায়। সাধারণ আরব থেকে আব্দুল মোত্তালিব বৈশিষ্ট্য ছিল আলাদা। তিনি নিজ সন্তানদের অন্যায় অনাচার থেকে বিরত থাকার নির্দেশ দিতেন এবং উত্তম চরিত্র গঠনে উৎসাহ দিতেন। তাদের হীন ও নিকৃষ্ট কাজ থেকে বিরত রাখতেন। আব্দুল মোত্তালিব মান্যত পূরণ করার প্রতি গুরুত্ব দিতেন এবং মুহরিম যেমন বোন, ফুপু, খালা ইত্যাদি মহিলাকে বিয়ে করতে নিষেধ করতেন। মদ্যপান, ব্যভিচার, কন্যা সন্তান হত্যা এবং উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে বাধা দিতেন। তিনি চোরের হাত কাটার বিধান দিতেন। আর এগুলো সবই এমন কর্ম পরবর্তী সময়ে কোরআন ও হাদিসেও যার সমর্থনে নির্দেশ দেওয়া হয়েছে। কাজী সিরাতে হালবিয়া গ্রন্থে আল্লামা ইবনুল জাউজি কর্তৃক বর্ণিত আব্দুল মোত্তালিব থেকে যেসব কর্মের কথা বর্ণিত হয়েছে এর বেশিরভাগই কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মান্নাত পূরণ করা, মুহরিমকে বিয়ে নিষিদ্ধ করা, চোরের হাত কাটা, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার নিষেধাজ্ঞা, মদ্যপান ও ব্যভিচারে নিষেধাজ্ঞা, নগ্ন অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফে নিষেধাজ্ঞা। পরিশেষে এই ঘটনাবলী ও বিষয়াবলী পাঠ করতে গিয়ে স্বভাবতই এ সত্য বেরিয়ে আসে যে নবুয়তের সময় যতই এগিয়ে আসছিল ততই উত্তম চরিত্র, সুন্দর শিষ্টাচার, বরকতের নূর এবং চাহিদার উপজৈবের প্রকাশ ঘটছিল। বিশেষত আব্দুল মোত্তালিবের জীবনে সত্য স্বপ্ন যা পর্যায়ক্রমে দেখানো হচ্ছিল এটাকে নবুয়তের সূচনা ও প্রারম্ভিক অবস্থা বলা যায়। আব্দুল মোত্তালিবের সামনে যখনই কোনো সমস্যা দেখা দিত তখনই সত্য স্বপ্ন কিংবা ইলহাম দ্বারা তা সমাধানের পথ নির্দেশ করা হতো। হজরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা নির্বাচন করেছেন ইসমাইল আলাইহিস সালাম এর বংশধরের মধ্যে বনি কিনানাকে, আর বনি কিনানার মধ্যে কুরাইশকে, এবং কুরাইশের মধ্যে বনি হাশিমকে, আর বনি হাশিমের মধ্যে আমাকে মনোনীত করেছেন। সহিহ মুসলিম। এসব তত্ত্ব ও তথ্য প্রকাশের উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মগর্ব প্রকাশ নয়, বরং প্রকৃত অবস্থা তুলে ধরাই ছিল উদ্দেশ্য, যাতে জনগণ তার অবস্থান ও মর্যাদা জানতে পারে, বুঝতে পারে। এছাড়া আল্লাহ জাল্লা শানহু প্রদত্ত এই নিয়ামতের বর্ণনা প্রকাশই তার উদ্দেশ্য ছিল যে রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, তিনি আমাকে একটি মনোনীত ও পছন্দনীয় বংশ থেকে প্রেরণ করেছেন। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বর্ণনা করেছেন, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জমি চষে বেরিয়েছি, কিন্তু বনি হাসিম অপেক্ষা উত্তম কাউকেই পাইনি। হাদিসটি ইমাম আহমদ ও তিবরানি উদ্ধৃত করেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটিতে সহিহ এবং নির্ভরযোগ্য হওয়ার সব শর্তই রয়েছে।